এই মেয়ে, কে তুমি? এভাবে বাসায় উকিঝুঁকি দিচ্ছ কেন? কোথায় যাবে তুমি? কই যাবো এটা আপনি কমু কেন? জেনি সেখানে যাবো। শোনো, এটা আমার বাবার বাসা। আমার বাসার সামনে দাঁড়িয়ে চোরের মতো উকিঝুঁকি দিচ্ছ, আর আমি তোমাকে জিজ্ঞাসা করতে পারবো না? চোরের মতো মানে মুখ সামলায় কথা কন, নাহলে কিন্তু খবর আছে। কি বেয়াদব মেয়ে রে বাবা! আমার বাসার সামনে দাঁড়িয়ে আবার আমাকে থ্রেট দিচ্ছে। তো আপনার বাসার সামনে দাঁড়াইছে তো কি হয়েছে? হ্যাঁ, সরকারি রাস্তায় কি দাঁড়াইতে পারবো না? এই বাসার ভিতরে আমার মা গেছে, হেলে দাঁড়ায় আছি। তোমার মা এই বাসার ভিতরে গেছে কেন? ফারুক শিকদারটা চিনেন? তো চিনবো না, উনি তো আমার বাবা। ও, আপনার বাপের কাছে আমার বাপে মেলাগুলো টাকা পায়, কিন্তু আপনার বাপে আমার বাপের সেই টাকা ফেরত দেয় নাই। টাকা দেয় নাই কেন? দেয় নাই কেন এটা আপনার বাপে ভালো করতে পারবে। আপনার বাপের গিয়ে জিগান। সেটা তো আমি অবশ্যই জিজ্ঞাসা করবো। আমার বাবার না টাকা পয়সার অভাব নেই। যদি তুমি মিথ্যা কথা বলছো তাহলে তোমার খবর আছে। আচ্ছা ঠিক আছে, খবর কইরেন। তার আগে আপনার বাপের গিয়ে জিগান সত্য না মিথ্যা। ঠিক আছে। এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না। আমি তো বলেছি যে তোমার স্বামীর টাকা তোমার স্বামীকে আমি ফেরত দিয়ে দিয়েছি। মিথ্যা কথা বলেন। আমার স্বামী মারা যাওয়ার সময় টাকার কথা বলছে। একটা মানুষ মরার সময় মিথ্যা কথা বলে না। আপনি দয়া করে আমার টাকাটা দেন, আমি বড় বিপদের মধ্যে আছি। বাবা, কি হয়েছে? কিছু হয়নি, তুমি ভিতরে যাও। তুমি নাকি ওনাদের থেকে টাকা নিয়েছো? তোমাকে আমি ভিতরে যেতে বলেছি, যাও ভিতরে যাও। সরি বাবা। আপনি তো আসলেই খারাপ মহিলা। এই কথাটা আমার ছেলেকে বলে ফেলেছেন। আপনার ছেলেরও তো এইমাত্র দেখলাম, আমি তার কাছে বিচার দিলাম কখন। আচ্ছা ঠিক আছে, যান আপনি চলে যান। আমার কোথাও যাওয়ার জায়গা নাই, থাকার জায়গা নাই। আপনি টাকাটা দিয়ে আমার বিপদ থেকে উদ্ধার করেন ভাই, আপনি আমার টাকাটা দেন। আপনি কি যাবেন নাকি আপনাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব? কোনটা? কি মা, তোমার সে পানি কেন? আমি এখন কি করবো, কই যাবো, আমার একটু বুদ্ধি দিতে পারো? টাকা দেয়নি? আমারে বাইর করে দিছে। টাকার কথা কিছু কয়ও নাই? কইছে কইছে টাকা বলে তোর আব্বারে দিয়ে দিছে। মা, তোমার কি মনে হয় বাবা কি সত্যি সত্যি টাকা দিয়েছে? কি জানি বাবা, তুমি কখনো জিজ্ঞাসা করনি? আমি কি বলবো? আমি নিজেই তো অন্যকে ছাড়া বিছানা ছেড়ে উঠতে পারি না। ঠকায় কই যাইবো? চলো আমরা গিয়ে হাগু বিরুদ্ধে মামলা করি। ওনারা বড় লোক মানুষ, ওনাকে বিরুদ্ধে মামলা করলে কিছুই হইব না রে মা। তাহলে কি করুন? জানি না কি করবো, কই যাবো, মাথায় কিছুই ঢুকতেছে না। মানুষ এরকম কেন কত? এত বড় লোক বাড়ির মালিক, তাও টাকা লইয়া কিরকম দানাই বানাই করতেছে। আপনারা এখানে বসে আছেন? আপনি বাপের তে টাকা না লইয়া আমরা যাবো না। বাবা কি আপনাদের অপেক্ষা করতে বলেছে? না রে বাবা, তোমার আব্বা টাকা দিব না না করছে। আর এই টাকাটা যদি না নিতে পারি গ্রামেও ঢুকতে পারুম না। আপনি বাপে অনেক খারাপ মানুষ। দেখেন, আমার বাবার ভুলের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আচ্ছা, শহরে কি আপনাদের কোনো আত্মীয় স্বজন আছে? বাবারে, ঢাকা শহরে আমার কোনো আত্মীয় স্বজন নাই। তাহলে কি করা যায় বলেন তো? আপনি এখনই গিয়ে আপনি বাপের বুঝান, বুঝে টাকা লইয়া হেন যান। আপনারা এক কাজ করেন, আপনার গ্রামে চলে যান। আমি কিছুদিনের মধ্যে টাকাটা ব্যবস্থা করে আপনাদেরকে পাঠাই। কইলাম না গ্রামে যাওয়ার পরিস্থিতি নাই। পরিস্থিতি থাকলে কি আর আমরা রাস্তার মধ্যে বসে থাকতাম? তাহলে এক কাজ করেন, কি কাজ বাবা? আমি আপনাদেরকে একটা বাসা ভাড়া করে দিচ্ছি। আপনারা কিছুদিন সেখানেই থাকছেন। টাকার ব্যবস্থাটা হয়ে গেলে